আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব ফরম্যাট পেইন্টার ও রিভাল ফরম্যাটিং, অর্থাৎ আমাদের ডকুমেন্টে ফরম্যাট পেইন্টার আমরা কিভাবে ব্যবহার করব এবং রিভাল ফরম্যাটিং আমাদের কি কাজে লাগে সেটাই দেখব। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে আমরা ফরম্যাট পেইন্টার কোথায় পাবো। তো আমরা এই যে দেখেন হোম ট্যাব থেকে এই যে ক্লিপবোর্ড গ্রুপ থেকে আমরা এখানে ফরম্যাট পেইন্টার পেয়ে যাব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাইলাইট করে দিচ্ছি। এই দেখেন হোম ট্যাব থেকে এই যে ক্লিপবোর্ড গ্রুপের এই যে উপরে এখানে দেখেন ফরম্যাট পেইন্টার, এখান থেকে আমরা ফরম্যাট পেইন্টার ব্যবহার করব। দেখেন আমি ডকুমেন্টে বর্তমান ডিজিটাল যুগে কি করে রাখছি, একটা স্টাইল করে রাখছি। এই স্টাইলটা যদি আমি কম্পিউটারের দক্ষতা, তারপরে গুরুত্বপূর্ণ মাধ্যমে এগুলোতে ব্যবহার করতে চাই, তাহলে আমি এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এক ক্লিকেই করতে পারি। দেখেন আমি যদি এই ফরম্যাট পেইন্টার এই যে বর্তমান ডিজিটাল যুগে এই পেইন্টারটা একবার ব্যবহার করতে চাই, তাহলে আমি কিভাবে ব্যবহার করব? এটা আমি ব্যবহার করব এই যে এই ফরম্যাট পেইন্টারের উপরে মাউসের কার্সর রাখবো এবং মাউসের বাম বাটনে একবার ক্লিক করব। তাহলে আমি দেখেন আমাদের মাউসের কার্সর কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এখানে প্রিন্টের মতো এসেছে, যেটাকে আমরা রং তুলি বলি, সেরকম একটা চিহ্ন এসেছে বা ব্রাশ এসেছে। তো দেখেন এবার আমি কম্পিউটার দক্ষতার উপরে এটা পেস্ট করে দেব। এই লেখাটা কি করলাম, সিলেক্ট করলাম, করার পর দেখেন বর্তমান ডিজিটাল যুগে লেখাটা যেরকম রয়েছে কম্পিউটার দক্ষতার লেখাটা ঠিক সেরকম হয়ে গেল। কিন্তু এরপরে দেখেন মাউসের কার্সরের চিহ্ন কিন্তু ওইরকম নেই, বা ব্রাশ বা পেইন্টারের চিহ্নটা আর নেই, কারণ এটা আমরা একবার ব্যবহার করেছি। একবার ব্যবহার করা যায় কিভাবে সেটা আমরা দেখেছি। তো একবার ব্যবহার করার জন্য লেখাটা আমরা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে ফরম্যাট পেইন্টারের উপরে মাউসের বাম বাটনে একবার ক্লিক করব। কিন্তু আমরা যদি এটা বারবার ব্যবহার করতে চাই তখন আমরা কি করব? তখন আমরা এই যে লেখাটা সিলেক্ট করে নেব, দেখেন এই যে লেখাটা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে ফরম্যাট পেইন্টারের বাম বাটনে দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করলে আমরা এখন এটা বারবার ব্যবহার করতে পারবো। এই যে দেখেন মাউসের ফরম্যাট পেইন্টারের চিহ্ন কিন্তু চলে যায়নি, আমরা ইতিমধ্যে দুইবার ব্যবহার করলাম। এই যে এটাতে ব্যবহার করার মাধ্যমে আমরা তিনবার ব্যবহার করলাম এবং ফরম্যাট পেইন্টারের চিহ্ন কিন্তু আছে। আমি যখন কিবোর্ড থেকে ইএসসি চাপলাম তখন কিন্তু আর ফরম্যাট পেইন্টারের চিহ্ন নাই, চলে গিয়েছে। তো আমরা বুঝে নিলাম যে ফরম্যাট পেইন্টার আমরা একবার কিভাবে ব্যবহার করব এবং ফরম্যাট পেইন্টার আমরা বারবার কিভাবে ব্যবহার করব। এবার আমরা দেখব যে কিবোর্ড মেথডের মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। কিবোর্ড মেথডের মাধ্যমে দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় এগুলো ফিরে নিয়ে আসি। এটা যদি আমি কিবোর্ড মেথডের মাধ্যমে কপি পেস্টের মাধ্যমে ব্যবহার করতে চাই এই ফরম্যাট পেইন্টারটা, তখন আমি কি করব? অল্টা কন্ট্রোল সি দিব। দেখেন এর কি যেন আসলে আমি বুঝতে পারিনি, কিন্তু এখন কিন্তু আমরা এটা কপি হয়নি, বা এই ফরম্যাট পেইন্টারটা কপি হয়নি। কিভাবে হয়নি দেখেন আমি একটু দেখাই। অল্টা কন্ট্রোল ভি দিলাম, দেখেন কিছুই আসেনি। কিছু না আসেনি, আমি এই যে বিজয় 52 কিবোর্ডটা ব্যবহার করেছি। এই কিবোর্ড বা অপর কিবোর্ড আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, আর এটা যদি কি করা থাকে, ওপেন থাকে বা চালু থাকে, তাহলে হবে না। আমি এটাকে এক্সিট করে নিচ্ছি বা কেটে দিচ্ছি। দেখেন এখন আমি দেখেন এই যে এটার কথা বললাম, অল্টা কন্ট্রোল সি। এখন আমি এই লেখাটার উপরে কি করলাম, লেখাটা সিলেক্ট করে নিলাম, অল্টা কন্ট্রোল সি দিলাম। এটা কি আসছে আমি নিজেও জানি না, আপনাদের জানার প্রয়োজন নেই। আমি এটা কেটে দিলাম, কিন্তু এই ফরম্যাট পেইন্টারটা কপি হয়ে গিয়েছে। এখন যদি আমি কম্পিউটার দক্ষতার উপরে এই পেইন্টারটা পেস্ট করতে চাই, অল্টা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এভাবে আপনারা বারবার পেস্ট করতে পারবেন। গুরুত্বপূর্ণ মাধ্যমে যদি করতে চাই, অল্টা কন্ট্রোল ভি। তো তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ফরম্যাট পেইন্টার আমরা একবার কিভাবে ব্যবহার করব এবং বারবার কিভাবে ব্যবহার করব এবং কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করব। এবার দেখেন এখানে আসছে যে ফরম্যাটিং রিসেট আমরা কিভাবে করতে পারি, চলুন দেখে নেই। এই ফরম্যাটিংটা আমরা কি করব, রিসেট করব। তাহলে আমরা এখানে প্রথমে কি দেখলাম, এখানে দেখলাম যে কন্ট্রোল স্পেসের মাধ্যমে কন্ট্রোল স্পেস দিলাম। দেখেন লেখাটা কি হয়ে গেল, লেখাটা এখানে ফন্ট একদম পরিবর্তন হয়ে, অর্থাৎ আমি যদি MS ওয়ার্ড চালু করার পরে বাংলা লেখা শুরু করতাম, তখন কোন ফন্টে আসতো, সোনার বাংলা ফন্টে আসতো, ঠিক সেই ফন্টেই ফিরে গিয়েছে। এখানে কি হয় দেখেন, কন্ট্রোল স্পেস যখন আমরা দিই তখন আমরা বোল্ড, ইতালিক, কালার ইত্যাদি মুছে ফেলে, অর্থাৎ আপনি বোল্ড, ইতালিক বা আপনি ফন্টে আর যা কাজ করছেন সেগুলো মুছে ফেলে। কিন্তু দেখেন এই লেখাটাতে যদি আমি হেডিং দিতাম, হেডিং দেওয়ার পরে
এখানে টেক্সট ইফেক্ট দিলাম, দেওয়ার পরে একটু কালার দিতে যাচ্ছি, ফন্ট কালার দিলাম হলুদ। দেখেন এখন এখানে যা হয়েছে দেখার বিষয় নেই, আমি শুধু বোঝার সুবিধার্থে কালারটা আসলে অন্যরকম হয়ে গেল, কালারটা লাল করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখন যদি আমি কন্ট্রোল স্পেস দিই তাহলে কিন্তু হেডিংটা চলে গেল না, হেডিং চলে গেল না, শুধুমাত্র কি হেডিংটা চলে গেল না, শুধুমাত্র যে টেক্সট ইফেক্ট দিয়েছিলাম বা টেক্সটের কালার করেছিলাম সেটা চলে গিয়েছে। তো এই হেডিং সহ মোছার জন্য আমরা কি করব, হেডিং সহ রিসেট দেওয়ার জন্য আমরা করব যে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, দেখেন কন্ট্রোল শিফট এন, দেখেন লেখাটা ফুল রিসেট হয়ে গেছে, লেখাটা ফুল রিসেট হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে কন্ট্রোল স্পেসের মাধ্যমে আমরা বোল্ড ইতালিক বা লেখার অন্য যে যাই করে থাকুক না কেন সেটা মুছে যাবে, কিন্তু ওই যে আপনার হলো হেডিংটা মুছে যাবে না। কিন্তু কন্ট্রোল শিফট এন যখন দিবেন তখন হেডিং সহ মুছে যাবে। এখানে আরেকটা রয়েছে যে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটা আমরা কোথায় পাবো, দেখেন এই লেখাটার উপরে আমি সিলেক্ট করলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং আমরা পাবো ফন্টের, এই যে ফন্টের গ্রুপ থেকে এই যে দেখেন এর পাশে কি রয়েছে, রাবারের মতো চিহ্ন রয়েছে, এটাতে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং পেয়ে যাব। দেখেন এই কম্পিউটার দক্ষতা আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ক্লিয়ার অল ফরম্যাটিং এর চাপ দিলাম, দেখেন ক্লিয়ার ফরম্যাট হয়ে গেল। তো আমরা এখান থেকে এখন খুব সহজে আমরা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে সিঙ্গেল ইউজ, কন্টিনিউয়াস ইউজ এবং কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবো এবং ফরম্যাটিং রিসেটও করতে পারবো। এবার আমি দেখাবো রিভাল ফরম্যাটিং, এটা আমাদের কি কাজে লাগে। রিভাল ফরম্যাটিংটা হলো আপনার এই লেখাটা কিভাবে রয়েছে সেটা দেখাবে। তাহলে আমি কি করব, দেখেন এখানে কি বলেছে, শিফট F1, কিবোর্ড থেকে শিফট F1 বা ফাংশন F1 যেটা বলি আমরা সেটা চাপলাম, চাপার পরে দেখেন এখানে কম্পেয়ার টু অ্যানাদার সেকশন রয়েছে, এটা টিকমার্ক তুলে দিলাম। দেওয়ার পরে দেখেন বর্তমানে কোন ফন্টে রয়েছে, বর্তমান লেখাটা এই যে কালপুরুষ, তারপরে প্যারাগ্রাফ কি রয়েছে, লেফটে রয়েছে, তারপরে লেফট রাইটে কি কত পার্সেন্ট রয়েছে সেটা দেখাচ্ছে, আফটার কত পার্সেন্ট রয়েছে সেটা দেখাচ্ছে, এভাবে সব কিছু দেখাচ্ছে। সেকশনগুলো কি রয়েছে, লেফটে রাইটে বটমে কত ইঞ্চি রয়েছে সব কিছু দেখাচ্ছে। এরপর পেপার সাইজ কি সেটাও দেখাচ্ছে। তো এই লেখার সাথে আমি যখন অন্য লেখা কম্পেয়ার করব সেটা কি করবে, দেখেন এই বর্তমান লেখার সাথে আমি যদি এমএস লেখাটা কি করতে চাই, কম্পেয়ার করতে চাই, তাহলে আমি প্রথমে এখানে চাপ দিব, দেওয়ার পরে এমএস লেখাটা কি করলাম, সিলেক্ট করে নিলাম। তো দেখেন কম্পেয়ার টু অ্যানাদার সিলেকশনে কি দেখাচ্ছে, নো ফরম্যাটিং ডিফারেন্স, অর্থাৎ এখানে কোনো কিছু ডিফারেন্স নেই। এখন যদি আমি লেখার কি করি, ফন্টটা পরিবর্তন করে দিই, দেখেন তাহলে কি দেখায়, তাহলে দেখেন ফন্ট পরিবর্তন করার সাথে সাথে দেখাচ্ছে যে এই বর্তমান লেখাটা কি রয়েছিল, বর্তমান লেখাটা যেরকম ছিল সেটার সঙ্গে কি রয়েছে, কিছু পরিবর্তন রয়েছে। এটা বোঝার জন্য আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে বর্তমান লেখাটা কি করলাম, করার পরে কন্ট্রোল F1 দিলাম, শিফট F1 দিলাম, দেওয়ার পরে দেখেন বর্তমান লেখাটা কি রয়েছিল, বর্তমান লেখাটাতে এগুলা সব কিছু ব্যবহার রয়েছিল এবং তারপরে এই যে এমএসএ কি রয়েছে, এমএসএ ক্যালিব্রি ফন্টে রয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা এখান থেকে সবকিছু ব্যবহার করতে পারবেন, যে ফরম্যাট পেইন্টার, তারপরে ফরম্যাট কিভাবে রিসেট করতে হয়, তারপরে রিভাল ফরম্যাটিংটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।